আমার পার্টি ছাড়া আমি কোথাও গান করি না। যখন এখানের মধ্যে বলছে আমার পীর ভাইরা, এখানে অনেক ভক্ত মুরিদ আমার বাবারও আছে, তো আমি যখন বলছে যে তারা আসবে, আর ওই কথা শুনে আমি বলছি কোনো অসুবিধা নেই, আর আমরা ঘুরে আর নাইলে আমার পার্টি আমি নিয়ে আসি। কিন্তু যন্ত্রিক ভালো, একজন তো একজন করায়, উভয় দলের পার্টি করা, কিন্তু যার যার আমার সাথে একটু ব্যবসাটা বুঝতে হয়তো একটু দুই একটা গান এদিক সেদিক হইতে পারে। ঠিক হয়ে যাব, আমার লোকে থাকবো। হ্যাঁ, বাবা রে আস্তে, পীরের ঘরে জন্ম নিও পড়লাম বিপদে, ফিরানি করি বন্ধনার আগেই দৈরা বসে আজকে আমারে কোন পালা সিলেকশন করবার আগে ওই কই পালা কি এর আজকে খবর আছে। তো আমি খুশি হয়েছি দাদা, কোনো অসুবিধা নাই, দায়িত্ব আমার উপরে দিছেন যাতে একটু বড় করি, বুঝতে পারতাছি ব্যাপারটা। আপনারও খবর আছে আজকে, আপনারও ছাড়তাছি না। দয়াল গো দরদি, প্রাণের দয়াল, প্রাণের দয়াল, প্রাণের দয়াল, প্রাণের দয়াল আমার খাজা বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিয়াল মুজনাবিন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ বিহীন, তুমি সারওয়ারে কায়নাত লাভ করছো আবে হায়াত, তাই তো তুমি হায়াতুন নবী, তুমি আশরাফুল ইনসান, সরদারে দুজাহান, আফজালুল আম্বিয়া, খাতেমুন নবী। তুমি নবী আত্তাহি মুহাম্মদ আরবি, ইয়া মুজাম্মিল, তুমি উম্মতের জাবি, তুমি মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, নূরে খুদা, তুমি নূরুল আলামিন, তুমি রাসূলে মাকবুল, খোদারও রাসূল কহে রাব্বুল ইয়াসিন, তুমি শামসে দোহা, তুমি বাদরে দোজা, নুরুল খুদা, আনিসুল গারিবিন, তুমি রাসূলে কারীম, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, তুমি আওয়ালে নবী, তুমি আখেরে নবী, তুমি জাহেরে নবী, তুমি বাতিনুন নবী, মদিনা তুলেলেম কাহে তোমার প্রেম, কান্দে পাপি ফরিদউদ্দিন। বাবারে যত বড় অনুষ্ঠান, যত বড় মজমাই হোক, যেখানের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের মিলাদ বা দুরূদ দিয়ে আরম্ভ হবে না, ওই আসর যত বড় আসরই হোক, হাদিসের মধ্যে আসছে এটা গাদা ময়রা পচা গন্ধ ছুটলে যেরকম হয়ে যায়, ওই আসরটা ওই রকম হয়ে যায়। তাই সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 49টা নামের মতো বললাম যে দুরূদ শুনলে মানুষের জীবন হতে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। যেই তরিকাতে দাখিল হয়েছি, আমার খাজে কুল্লে খাজে গান, শাহিন শায়ে কাউন মাকান, চারে বেচারে গান, দস্তগিরে দরমান দেগান, মুশকিল কুশায়ে দুজাহান,
হাদিয়ে গুমরান কাশমে খাজানা এ রহিমুর রহমান সাইয়েদনা সানাদানা মাওলানা মইনুল হক মইনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ তাই রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইকা দাইমান আবাদান আবাদা ইলা ইয়াউমিদ্দিন। ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু দয়া করো মাবুদ আল্লাহ ডাকি এইগুলা দয়া করো মাবুদ আল্লাহ ডাকি এইগুলা জানি দয়ার নাই সীমানা ও গো আমার সাইরা পানা মাওলা তোমার দয়া ও গো আমার সাইরা পানা তুমি বিনে বান্দার গুনাহ কে করিবে মা দয়া
সুনীল দাদাই আমার আমি শ্রদ্ধা রেখে যাই, যারে লইয়া সারা রাত্র আজকা খেলবো বাবের লাই। আমার পীর ভাইয়েরা গান কমিটি আছেন যারা এলাকাবাসী ময়মুরব্বী যুবক ভাইয়েরা সবার কাছে সালাম রেখে যাই। যন্ত্র সঙ্গীত আছো যারা আমি সবাকে জানাই, আমার দিকে চাইয়া বাজাইবা সুন্দর করে ওগো প্রাণের ভাই। কি বলিব নাম ঠিকানা ওগো বন্ধুগণ, তব কিছু বলতে হইল আমার পত্রেরই লিখন। বাড়িয়া জেলায় বাড়ি আখাউড়াতে থানা, পোস্ট অফিস গাজীর বাজার সরকারের ঘোষণা। রাজেন্দ্রপুর বসত করি বাবা সবার আছে দাদা বন্ধু। রাজেন্দ্রপুর বসত করি ওদমের নাম সালেক সরকার চিস্তি কয়, এই নামেতে দেশ বিদেশে বাবা দিচ্ছি পরিচয়। আসল বাড়ি কোথায় জানে আমার রাখছে দয়াময় দয়াল। এই পর্যন্ত বলে গেলাম একটা নকল ঠিকানা, আসল বাড়ির খবর আমরা কেউ তো জানি না। 2 দিনের এই ঘোরাফেরা সবাই বাবা আসিয়া সংসারে, কোন দিন জানে কার পরাণ পাখি যায় উড়াল মারিয়ে। কদমের নাম সালেক সরকার চিস্তি সর্বলোকেই কয়, খাঁচার পাখি উইরা গেলে আর কার খবর কে লয়। আমার পীর ভাই শহীদ ভাই আছেন যিনি সালাম গেলাম দিয়া, আরো যারা আমার ভক্তবিন্দু আছো যারা সবার প্রতি দোয়া যায় রাখিয়া। আস্তে উভয় পক্ষের যন্ত্র সঙ্গীত আছো যারা আমি সালাম আদাব জানাই। এইবার মঞ্চে দাঁড়াইবার আগেই 2টা প্রশ্ন শুনতে পাই। বন্দনার আগে দাদা প্রশ্ন করে লাইছে, আর আমি বন্দনার ভিতরে দিয়ে এইটা শেষ করি আগে। আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রাখলেন যে একজন ডাক্তারের ঘরে যদি একজন জন্ম হয়, আস্তে আস্তে বাজাইবা, ডাক্তারের ঘরে জন্ম হইলেই সে ডাক্তার হইতে পারে না। আর একজন পীরের ঘরে জন্ম হইলেই সেও কিন্তু পীর হইতে পারে নাকি? আচ্ছা, পারলে আমরা এখানে আমরা 9 ভাই, 9 ভাইয়ের মধ্যে আমার বড় আছে, আমার ছোট আছে, আবার এখানে একজন আসছে আমার বড় ভাই বাবুল সরকার, আবার আমার ছোট আছে কিন্তু আমি মাইজম। তা আমার কত হইছে উপরও আছে নিচু আছে, তাইলে আমার বাবা আমাকে কেন দিল খেলাবো? ছোট ছোট একদম ছোট, কথাগুলি যখন বুঝে আর মনের মানুষ পাইছি তো 2-1টা কথা কইতে পারো, এই জন্য দাঁড়াই। বিষয়টা হচ্ছে একটা গানের মধ্যে আছে বাবা, মনরে যে করেছে গোলামি সে হইয়াছে অগ্রগামী, আর না করে গোলামি কেউ মনিব হতে পারে না। ওরে মনিবের হুকুম হাকাম, মানা ওই গোলামের কাম, তবে মিলবে শ্যাম প্রেমিক একজন। গোলামি বিনেতে দয়াল সন্তুষ্ট হয় না রে। এসব তরিকাতে পীরের গোলামিতে গোলামি বিনেতে দয়াল সন্তুষ্ট হয় না। আচ্ছা, আমরা এখানে যারা আছি বেশিরভাগই মুসলমান, তাই না?
দাদা কোন জায়গার মধ্যে প্রশ্নটা করছে আমি বললাম বুঝতে পারছি, যেটা সবার উপকারে আসবে। আচ্ছা, এখন যদি যারা আছেন এখানে মুসলমান, যারা জানে তো আছেই, এখন যদি জিগাই যে মুসলমান শব্দের অর্থটা কি, কয়জনে বলতে পারবে? আমি নাও জিগাইলাম না। আচ্ছা, হিন্দু ধর্মের লোক আপনারা জিগাইল, আপনারা মুসলমান? বলে হ। মুসলমান শব্দের অর্থ কি? তো যদি আমি এই উত্তরটা না দিতে পারি, জানা না থাকে, তাহলে আমি কোন জাতের মুসলমানটা হইলাম? মুসলমানের কলঙ্ক নাই এটা? এই আস্তে। তাইলে মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। হাদিসের ভাষায় মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যেই নবীজির খাতিরে, ওই যে হাদিসে কুরসির মধ্যে বলেছে কুনতু কানজান মাকফিয়ান ফা আবাবতু আন্না আরাফা, আমি যখন গুপ্ত দনাকারে গোপন ছিলাম, আল্লাহ বলেন আমার যখন প্রকাশ হইবার ইচ্ছা হইল, তখন সর্বপ্রথম আওয়ালু মাহালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম মুহাম্মদী নূরকে সৃজন করলাম, যাকে না বানাইলে একটা ধুলির কণাও বানাইতাম না। আচ্ছা, যেই নবীর খাতি আল্লাহ দুনিয়া বানাইলো, আমাদেরকে বানাইলো, সেই নবীর কলেমাটা যদি পয়রা যদি আত্মসমর্পণ না করি, তাহলে প্রকৃত মুসলমান হইছি নি আমরা? তাহলে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমার বাবার ঘর আমি জন্ম নিছি, আমার 5 পিঁড়ি পর্যন্ত পীর, বংশ পীর, মায়ের বংশ পীর, বাবার বংশ পীর। কিন্তু জন্ম হওয়ার পরে ছোট, একদম ছোট, একদিন আমি বলছিলাম আমার বাবার সাথে যে কোন একটা বিষয় লইয়া, আমি এই কথা বইলা ইসলাম একটা অন্যায় করছি আর কি। তা আমি কইছি যে আব্বা, এটা তো বাপ হিসাবে আপনার এই কথাটা কইছি। তখন আমার একটা ধমক দিছে, এই যখন মুড়ি দইছ পীর কইছ, তখন তোর বাপ হই রইছে। আমি চুপ। তাহলে বাপ আর ফুট থাকলে তো আলি তইলে খেলাফত দেউন জানা। যখন আমার সকল কিছু নিয়ে তার কাছে আত্মসমর্পণ করছি, আগে মুসলমান হয়ে লইছি, তো হওয়ার পরে তারপরে তার গোলামিতে মন মজানের চেষ্টা করলাম। এই পর্যন্ত আমার বাবা আমার মুর্শিদ যা করছে আমি চেষ্টা করছি সাথে সাথে থাইকা তা করার জন্য। করার পরে উপযুক্ত মনে করছে সে বিদায় নিবে, তখন আমাকে ডাইকা নিয়া খেলাফত দিয়া দিল। আমার বাবারও মরিদ আছে, আমারও হাজার হাজার ভক্ত মরিদ আপনাদের দোয়া হওয়া তুই আছে, আপনার এই এলাকা তুই আছে বহুত, এই ময়মনসিংহ জেলার মধ্যে বেশি। তাইলে বাবা অন ডাক্তারের ঘরে জন্ম হইছে, কিন্তু ডাক্তারে পড়া পড়ে না, ডাক্তার হইতে পারবো? পীরের ঘরে জন্ম নিছি, পীর মানি না, আত্মসমর্পণ করব না, মুরিদ হইব না, তাইলে পীর হন যাবো বাবা? হওয়া যাইব না। তবে বিষয়টা হলো দাদা, আমি আগে আমার দয়ালের কাছে মুরিদ হইয়া লইছি, কারণ আপনি যার কাছে শিক্ষা গ্রহণ করবেন, মাস্টার উনি হইল আপনার শিক্ষা গুরু, আপনার মাতা পিতা তিনিও আপনার গুরু, যার ঘরে জন্ম নিছেন। মাতা পিতা আপনার গুরু, কিসের গুরু? থলের গুরু মাতা পিতা। একজনের পিতার মস্তকের মধ্যে আপনাকে রাখছে, পিতার মস্তক থেকে এক কদম দিচ্ছেন, গেছেন মায়ের গর্ভে, 10 মাস 10 দিন মা রাখছে, ওই হিসাবে তারাও গুরু। এই দিস না বড় ভাই, উনিও গুরু, তারা হইল শিক্ষা গুরু। আর আমি যার কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করেছি, উনি হইল দীক্ষা গুরু। একটা হইল শিক্ষা গুরু, আর একটা হইল দীক্ষা গুরু। দীক্ষা মানে কি? দীক্ষা মানে আমি কে? আমি সালেক সরকার চিস্তি, আমার এই যে বাহ্যিক যে দেহটা দেখতেছেন আপনারা, এটাই কি আমার আসল রূপ? আসলে কি এটাই আমি? এটা যদি আমি হই, তাহলে তো আমি থাকতে পারবো না, কিছুদিন পর গেলে গা দিয়ে বডিটা ভরে থাকবো, তাহলে আমি হইলাম কেমনে? ওই আমি কে? আসলে আমি কে? ওই আমি কে? উনি যেই ব্যক্তি আমাকে দেখাই দিতে পারে, দেখাইতে পারে যে তুই এই তোর পরিচয়, আসল পরিচয়, তো যিনি দেখাইতে পারে তুমি কে, তিনি হইল দীক্ষা গুরু। এই হইল সংক্ষেপে শেষ করলাম। আরো কিছু কথা আছে আজকে, এইভাবেই কোরআন হাদিস মতে বলতে হবে। আরেক কথা, বড় বড় কবর গুলি বাঙ্গালাওয়ানের কথা কইছে, উষা উষা কবর গুলি বাঙ্গালাইতেছে এখন। এটারও দাদা আসলে এটার দলিল আছে তো। এই যে এটা মনে করেন
নবীজি বলছে মাওলা আলীকে যে বড় বড় উঁচা উঁচা কবরগুলি ভেঙে দিত। উঁচা কবর কোনগুলি জানেন? কার কথা বলছে? ওই ইহুদি নাসারা যারা আছে বড় বড় দেখবেন যে মডের মতো করে রেখে বা এই যে কবর পারে উঁচা উঁচা করে থয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই যে মসজিদে নববীর পাশে ওই পাশের মধ্যে উঁচা উঁচা এইগুলি ছিল। তারা হইলো ইহুদি নাসারা, তারা বানাইতে রাখছে। এখন নবীজি বলছে না মাজার পরে ভাঙে দাদা এটা সিডা লিখিত। ওই যখন ওই উঁচা উঁচি ওইগুলি ভাঙিয়ে দেওয়ার জন্য মাওলা আলীকে বলছে এগুলি ভাঙিয়ে সমান করে দাও, কারণ এখানে ইসলাম প্রচার হবে, এখানে যারা মোমেন ব্যক্তি আউলিয়াগণ তাদের মাজার হবে। এখন উঁচা উঁচা কবর ভাঙ্গার কথা কইছে, এখন ভাঙ্গা ধরছে উঁচা উঁচা মাজার। আচ্ছা মাজার আর কবর কি এক নাকি? আপনারা কি বলেন? আপনারা তো জ্ঞানী মানুষ, আমি জানি এদিকে পালাগানের জন্মটাই এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। তাইলে মাজার আর কবর কি এক? কবর কেডা থাকে? তাইলে কবর আর মাজার সম্বন্ধে একটু বুঝাই, হালকা একটু ধরো। হাদিসে বলছে আল ওলিউলায়ামতু, হাদিসে তেরো ইশারা ভাবিস না আর মরারি, অলিগণ রে ভাবিস না আর মরা। আল ওলিউলায়ামতু সবার ভাগ্যে নাই রে মাজার, কত মানুষ মরছে জগৎ জুড়া, আর মাজারকে কবর বলিলে, মাজারকে যারা কবর বলে ফরিদে কয় কপাল পোড়া, ভাবিস না আর মরারি, অলিগণ রে ভাবিস না আর মরা। আল ওলিউলায়ামতু বুঝাইলাম, এটা গানটা না তো। তাইলে বুঝা গেছে বাবা, যারা ওলিয়া উলিয়াগণ, একদম বাজায় না, একদম ছোট করে রাখবা, যারা ওলিয়া উলিয়াগণ তারা মরে না। এ কথা কে বলছে? এখানে আলেমুল্লাহ ওমা কইলাম আছে আপনাদের আশেপাশে বসা, তারা বলতেছে কিন্তু। আচ্ছা কোরআনের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলেছে আল্লাহ 61 নম্বর আয়াত, সম্ভবত 61, ওই আয়াতের মধ্যে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আল্লাহ কইতেছে, সাবধান করতেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কাদের? আল্লাহর ওলিদের, তার মৃত্যু নাই। স্বয়ং আল্লাহ যেটা কোরআন দিয়ে প্রমাণ করছে, আল্লাহর বাণী তো কোরআন। আল্লাহ বলতেছে ওলিগণে মরে না, তাদের মরণ নাই। তো আমি আর আপনি কেমনে কই বলে এটা মরা? তাইলে আল্লাহর উপরে তো মাতবুরি করলাম না, এটা কোরআন তো বিশ্বাস করতে হবে বাবা, নাকি? আচ্ছা আল্লাহ বলছে ওলিগণ মরে না, এবার হাদিসের মধ্যে নবীজিও বলছে ইন্নাল ওলিউলায়ামতু, তার বাংলা শব্দের অর্থ আল্লাহর ওলিগণের মরণ নাই। ইয়ানি দি কোরআন প্রমাণ করছে আউলিয়ারা মরে না, হাদিস প্রমাণ করতেছে ওলিরা মরে না। তো আমরা কেমনে কই মরে গেছে গা? তো মরা কইতা হে, মরা তাহে শ্মশানে আর কবর খোলা, যার কোনো স্মৃতিবিতি নাই, খবর নাই। মরা শ্মশানে তাই আর কবর খোলাই তাই, আর ওলিরা তাহে মাজারে। মাজার মানে কি? আল্লাহর রহমত সর্বক্ষণে অবতীর্ণ হইতে থাকে, রহমত আসতে থাকে ওই জায়গা, ওলি আল্লাহর রহমতুল্লাহ। মাজার হইল স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। এই কবরের ভিতরে আউলিয়ারা হইতে রইছে না। হ্যাঁ, সূরা ইউনূসের 65 নম্বর আয়াত, নাকি 65 নম্বর। তো বিষয়টি হলো বাবা, এখানে বইলা শেষ করলাম, কারণ মাজার হইল স্মৃতিসৌধ। এই কবরের ভিতরে আউলিয়ারা থাকে না, আউলিয়ারা রুহানি বেশে, তারা জীবিত জিন্দা। এই জন্য মাজারের মধ্যে গিয়া যারা ওলিকে উসিলা করে একটু দোয়া করে, তফিসা করে, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমার এই আশাটা পূরণ করে দাও, তার খাতিরে আল্লাহর কাছে ইচ্ছা, ওই বন্ধুর খাতিরে আল্লাহ পূরণ করে দেয়, তাইলে আল্লাহর ওলিগণ জিন্দাই গেলে, তারা মরে না। এখন বাং তো কইছে শ্মশানে উঁচা উঁচা কবর না, গেলে উঁচা উঁচা মাজার, এটা বোঝার বেশ কম না বাবা। এই লো ব্যাপার আর কি দাদা।
যাই হোক, আমার এই পিছন থেকে আস্তে জবাব শুনে এক ভাই 500 টাকা দিছে, আমার পীর ভাইও দিছে 500, আমার কালাসার বক্ত আরো 200 টাকা, অনেকই টাকা দিছে। তো বিষয়টা না, এখন মূল কথাটা যে দাদা দইরা তুলছে, আমি বন্ধনার আগে বন্ধনও শেষ করতে পারলাম না, দাদা লাগাই দিছেন আমারে ভাল্লাল। যাই হোক, শেষ করলাম। এখন আমি আর সামনে বাড়ি না, কারণ দেখি আর পরে দাদা কি জিগে আবার কি বলে, পরে যায় নাকি। শেষ করে দাও।